সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্টে, সেই রায় অবৈধ বলা হলো। বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5ই জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় হাসিনা সরকার। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের সেই নির্দেশ। 2018 সালে শেখ হাসিনা সরকার যে সংরক্ষণ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোনো সংরক্ষণ ছিল না। 2018 সালে সরকারি চাকরিতে সংরক্ষিত 56%, সরকারি চাকরিতে অসংরক্ষিত 44%, মুক্তিযোদ্ধার স্বজনদের 30% সংরক্ষণ বাতিল হয়ে যায়। নারীদের জন্য 10% সংরক্ষণ বাতিল হয়, জেলা খাতে 10% সংরক্ষণ বাতিল হয়। সংরক্ষণ বাতিল করে শেখ হাসিনা সরকার। বজায় রাখা হয় জনজাতিদের 5% সংরক্ষণ, বজায় রাখা হয় প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষণ। অর্থাৎ 2018 সালে শেখ হাসিনার যে সংরক্ষণ চালু করা হয়েছিল তার তরফ থেকে, সেখানে মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোনো সংরক্ষণ ছিল না। 2018 সালে সংরক্ষণ বাতিলের নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান 7 জন মুক্তিযোদ্ধার স্বজন, এবং হাইকোর্টের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে একেবারে অবৈধ 2018 সালে শেখ হাসিনা সরকার যেই সংরক্ষণের নিয়ম চালু করেছিলেন, সেই নিয়মকে অবৈধ বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে গত 5ই জুন, এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় শেখ হাসিনা সরকার। এবং সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সেখানে রায় দেওয়া হয়েছে যে এই যে এটা সংস্কার করে দেখা হবে, এবং অর্থাৎ বহাল থাকলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে 2018 সালে যে শেখ হাসিনা যে সংরক্ষণ নীতি চালু করেছিল, সেই সিস্টেমে কিন্তু আবারও বহাল থাকলো। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্র যুবদের সংঘর্ষে প্রাণ গেছে অনেকে। শুক্রবার রাত থেকে জারি হয়েছে কারফিউ, যা এখনো পর্যন্ত চলছে। সেনা নামানো হয়েছে বাংলাদেশে। যে খবরে আমরা নজর রেখেছি, সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। আপনাকে আর+ নিউজে স্বাগত। মুক্তিযোদ্ধাদের কোনো রকম সংরক্ষণ নেই, আর এই যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে বাংলাদেশে কি শান্তি ফিরবে, কি মনে করছেন আপনি? আমার মনে হয় এই জাজমেন্ট যেটা সুপ্রিম কোর্ট দিল হাইকোর্টের রায়কে খারিজ করে, এটা একটা ঐতিহাসিক জাজমেন্ট হলো বাংলাদেশের জন্য। অনারেবল সুপ্রিম কোর্ট মনে করেছে যে এই যে রক্তক্ষয় হচ্ছে, এই যে একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন, সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। আর সেটা বন্ধ করার সব থেকে বড় উপায় হচ্ছে হাইকোর্ট 5ই জুন যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে খারিজ করে 2018 সালে শেখ হাসিনা যে ডিসিশনটা নিয়েছিল সেইটার উপরে বলবৎ করা। সেদিক থেকে আমার মনে হয় যে এটা করার পর, সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের পর, ডেমনস্ট্রেশন বা ভায়োলেন্স বন্ধ না হলে তার ভেতরে কিন্তু গভীর একটা ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে। যে ডিমান্ডের ওপর বেস করে এই ডেমনস্ট্রেশনটা শুরু হয়েছিল, সেই ডিমান্ডকে কিন্তু বাই অ্যান্ড লার্জ সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট মেনে নিয়ে এই রায়টা কিন্তু স্টুডেন্টদের ফরই দিল। এটা কেন এটা অত্যন্ত দরকার ছিল, যেহেতু ইমিডিয়েট রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনা। এটা কিন্তু শেখ হাসিনা প্রথম থেকেই বলেছিলেন যে তোমরা ডেমনস্ট্রেশন না করে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপরে বিশ্বাস করো, সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য অপেক্ষা করো। কিন্তু সেটা না করে হঠাৎ করে এই ধরনের একটা ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন শুরু হয়েছিল,
নিশ্চয়ই এর পেছনে শুধু স্টুডেন্টরাই না, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য। কিন্তু শেখ হাসিনা আবার প্রমাণ করলেন যে তিনি একজন অতি দক্ষ প্রশাসনিক। উনি কিন্তু অনেক ঝড় জল ঝঞ্ঝা সহ্য করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার মনে আছে এর আগে যে ইলেকশনটা হয়েছিল সেখানে এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে একসঙ্গে 23টা জায়গায় বাংলাদেশের মধ্যে এক্সপ্লোশন হয়েছিল ইলেকশনের সময়। সেই এক্সপ্লোশনের জন্য দায়ী এই ধরনের যারা ডেমনস্ট্রেশন করলো এবার তাদেরই গ্রুপকে দায়ী করা হয়েছিল। তাদের ওপরে অত্যন্ত কঠিন পদক্ষেপ নিয়ে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা হয়েছিল। এবারও আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের এই মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিস্টোরিক। আর যে ধরনের ডেমনস্ট্রেশন, ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন চলছে সেগুলো বন্ধ হবে। আজকে বিকেল 5টা পর্যন্ত বোধহয় কারফিউয়ে ছাড় আছে, কিন্তু রাত্রিবেলাটা কারফিউ রাখা হয়েছে। কিন্তু আমাদের দেখতে হবে যে এরপর কিভাবে সিচুয়েশনটা ডেভেলপ করে। কিন্তু লজিক্যালি ডেমনস্ট্রেশন বন্ধ হওয়ার জন্য যা করা উচিত ছিল সুপ্রিম কোর্ট সেটা করলো। এটা দুপক্ষের দিক থেকেই আমার মনে হয় একটা অত্যন্ত ভালো আর গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নেওয়া হলো। 1972 সাল থেকে আমরা যদি দেখি তাহলে মুক্তিযোদ্ধাদের 30% সংরক্ষণ ছিল এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত যারা নারী তাদের জন্য 10% সংরক্ষণ ছিল। কিন্তু 2011 সালে দেখা গেছে যে মুক্তিযোদ্ধার যে নাতি নাতনি তখন থেকেও কিন্তু তাদেরও সংরক্ষণ চালু হলো এবং এখান থেকেই বলা হচ্ছে যে বিতর্কের সূত্রপাত। কি বলবেন, তারপরেই কি 2018 সালে এই পরিবর্তন এলো? না, দেখুন, মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার বা তাদের যারা তাদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশের স্বাধীনতার জন্যে, তারা যেভাবে তাদের ফ্যামিলিকে ইগনোর করে ঝড় ঝঞ্ঝা বয়ে পাকিস্তান সেনাবাহিনীর মতো একটা সেনাকে ফেস করে বাংলাদেশ সৃষ্টি করলো ইস্ট পাকিস্তান থেকে, তাদের কন্ট্রিবিউশনকে তো কোনো সময় বলা উচিত না। যে কোনো নেশন যদি তাদের এই ধরনের যুদ্ধে যারা অংশগ্রহণ করে দেশের সুরক্ষা বা দেশকে রক্ষা করে, তাদের পরিবারও কিন্তু একটা দেশের থেকে একটা সম্মান চায়। তাই এটা আমি মনে হয় এটা শেখ মুজিবুর রহমানের সময় থেকেই 72 সাল থেকে শুরু হয়েছিল। তারপর এটা অনেকভাবে এগিয়ে যায়, কিন্তু পরবর্তীকালে এই নানা ধরনের কমপ্লেক্স সিচুয়েশন হয়তো এসছে। কিন্তু আমি মনে করি যে কোনো দেশেরই ভেটারেন যারা যুদ্ধে অংশ নিয়ে দেশের সুরক্ষার জন্য প্রাণ বিসর্জন দেয়, তাদের পরিবারও কিন্তু দেশের লোকের থেকে কিছু এক্সপেক্ট করে, একটা সম্মান। এই যে সুরক্ষা, এই যে কোটা ব্যবস্থা যেটা বাংলাদেশে করা হয়েছিল, সেটা মেইনলি টু অনার দি ফ্যামিলিজ অফ মুক্তিযোদ্ধা। আর মুক্তিযোদ্ধা তো এখন তো মুক্তিযোদ্ধারা প্রায় বেশিরভাগ নেই, তারা দে অল পাস্ট অ্যাওয়ে। তাদের ছেলে নাতি পুতি আছে যারা কিন্তু সব সময় মনে করে যে আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার, এই দেশ গঠন করার কারিগরের মধ্যে ইনভলভ ছিল। তো সেখানে আমার মনে হয় না যে হাসিনা সরকার বা মুজিব সরকার কোন রকম ভুল করেছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, 3-4টে জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, প্রেজেন্ট জেনারেশন কিন্তু নর্মালি ভুলে যায় যে তাদের পূর্বপুরুষ কি করেছে তাদের দেশের জন্যে। আমরা কজন মনে রাখি নেতাজি সুভাষচন্দ্র বোস কি করেছে, আমরা কজন মনে রাখি যে ক্ষুদিরাম বোস কি করেছে, আমরা কজন মনে রাখি যে শ্যামাপ্রসাদ মুখার্জি কি করেছে। এই ধরনের যে ব্যাপারটা, এটা পৃথিবীর সমস্ত দেশের মধ্যেই কিন্তু হয়। কিন্তু এরকম একটা ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন, এরকম একটা ভায়োলেন্স পুরো দেশের মধ্যে, এই ব্যাপার নিয়ে কিন্তু হওয়া উচিত না।
আর সাধারণত আমরা দেখেছি যে স্টুডেন্টস যে কমিউনিটি আছে তারা এই ধরনের ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনে জেনারেলি ইনভলভ হয় না। তারা ডেমনস্ট্রেশন করে, গান বাজনা করে, তালি করে, রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু কোনো ভায়োলেন্সের মধ্যে তারা পড়ে না। এদের অ্যাডভান্টেজ, এদের যে মনের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে অ্যাডভান্টেজ নিয়ে দেশের মধ্যে যারা এই ধরনের অশান্তি আনতে চায়, যারা হাসিনা সরকারকে ডিস্টেবল করতে চায়, শিওরলি তাদের একটা হাত ছিল। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। সংরক্ষণ নিয়ে হাসিনা সরকারের নির্দেশ অবৈধ। গত 5ই জুন রায় দেয় বাংলাদেশের হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হাসিনা সরকার। 10ই জুলাই 1 মাসের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি নির্ধারিত হয় আগস্ট মাসের 7 তারিখ। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে 2018 সালের হাসিনা সরকারের নির্দেশ বহাল থাকলো। 3 ধরনের সংরক্ষণ সরকারি চাকরিতে থাকলো না। আগের সংরক্ষণ ফিরে আসায় আন্দোলনে নামে ছাত্র যুবরা। আন্দোলনের সংরক্ষণ বিরোধী মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্থায়ীভাবে সরকারি নিয়োগ থেকে কোটা সংস্কারের দাবি। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5ই জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় হাসিনা সরকার। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্র যুবদের সংঘর্ষে প্রাণ গেছে 100-রও বেশি। শুক্রবার রাত থেকে জারি হয়েছে কারফিউ, যা এখনো পর্যন্ত চলছে। সেনা নামানো হয়েছে বাংলাদেশের রাস্তায়। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো। বাংলাদেশের সুপ্রিম কোর্টে রায় খারিজ করে দেওয়া হলো। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5ই জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় শেখ হাসিনা সরকার। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। 1972 সাল থেকে আমরা যদি দেখি তাহলে সেখানে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ ছিল, যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের সংরক্ষণ ছিল। 1976, 1985 সাল, 1997 সাল, এমনকি 2011 সালে কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য সংরক্ষণ চালু হয়। কিন্তু 2018 সালে গিয়ে পুরো পরিবর্তন, সংরক্ষণের আওতায় থাকে না মুক্তিযোদ্ধাদের পরিবারের পরিজন, এবং তাই নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের পরিবারের তরফ থেকে হাইকোর্টে যাওয়া হয় এবং হাইকোর্টের তরফ থেকে হাসিনা সরকারের ওই সিদ্ধান্তকে, অর্থাৎ 2018 সালের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করা হয়। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5ই জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় হাসিনা সরকার। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। গত কয়েকদিন ধরে আমরা দেখছি উত্তাল পরিস্থিতি, বাংলাদেশে একেবারে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, আন্দোলনকারী ছাত্র যুবদের সংঘর্ষে প্রাণ গেছে 100-রও বেশি। শুক্রবার রাত থেকে জারি হয়েছে কারফিউ, একেবারে একটা কঠিন পরিস্থিতি বাংলাদেশের। আর এই সময়ই কিন্তু সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে অবৈধ বলে ঘোষণা করা হলো। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, বাংলাদেশের সংরক্ষণ। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5ই জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় শেখ হাসিনার সরকার। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষ,
ছাত্র যুবদের এবং সংঘর্ষে প্রাণ গেছে 100-রও বেশি। একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, জারি হয়েছে কারফিউ, সেনা নামানো হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত।